যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেকবার বিভিন্ন সময় প্রশ্ন আসে। তাই বলি যুগ সন্ধিক্ষণ কি জিনিস স্যার? সন্ধি মানে হচ্ছে মিলন, মিলন ক্ষণ, যে সময়টাতে মিলন ঘটেছে। কিসের মিলন ঘটেছে? দুইটা যুগের মিলন ঘটেছে। মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। মধ্যযুগ শেষ হয়েছে 1800 সালে, আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সালে, এটা হিসাব মতে আমাদের। তার মানে একেবারে দুইটা আমাদের যুগ, এই দুইটা যুগের মিলনের সময় কাছাকাছি সময়ে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন যুগসন্ধিক্ষণের কবি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাকে যুগসন্ধি কবি বলার আরেকটা কারণ হচ্ছে তার লেখালেখির মধ্যে মধ্যযুগের যেই প্রাচীনপন্থিতা আর আধুনিক যুগের যে প্রগতিশীলতা, এই দুইটার কিন্তু মিলন ঘটেছে, সংমিশ্রণ হয়েছে। সেই কারণে তিনি যুগসন্ধিক্ষণের কবি। এর মধ্যে আমরা জানি ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের কবি, ইনি শেষ কবি ছিলেন, অন্নদামঙ্গল কাব্যের কবি ছিলেন এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আমরা জানি। আচ্ছা, আর আলাওল ছিলেন, তিনিও আমরা জানি আরাকান রাজসভার কবি ছিলেন। আরাকান রাজসভার তার একটা মহাকাব্য আছে, রাইট, পদ্মাবতী মহাকাব্য আছে। আর দুজন আছে বিহারীলাল চক্রবর্তী এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো ঈশ্বরচন্দ্র আমাদের দুজন আছেন, একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন 1812 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মানে একেবারে মধ্যযুগ আর প্রাচীন আধুনিক যুগের মিলনের সময়টাতে, ওই সময়টাতে। আরেকটা জিনিস বলি, সুতরাং উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত যে কটা পত্রিকার সাথে সম্পর্কিত ছিলেন সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ স্যার, সবগুলোই গুরুত্বপূর্ণ এবং আসার মতো, পরীক্ষায় আসেও। সংবাদ সাধুরঞ্জন, সংবাদ রত্নাবলী, সংবাদ প্রভাকর, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে এখানে উত্তর আমরা তাহলে দেখতে পাচ্ছি, এটা খুবই কমন প্রশ্ন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বিহারীলাল চক্রবর্তীকে তো বলা হয় ভোরের পাখি, ভোরের পাখি বলা হয়। বিহারীলাল চক্রবর্তী কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিহারীলাল চক্রবর্তী অনুসারী ছিলেন, কাব্যের ক্ষেত্রে অনুসরণ করতেন, তাই না? আর ঈশ্বরচন্দ্র গুপ্তের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, ঈশ্বরচন্দ্র গুপ্তের কিন্তু উক্তি থেকেও কিন্তু পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, এই যে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যায় বড় বলে বড় সেই, এগুলো কিন্তু পরীক্ষায় নিয়মিত আসা প্রশ্ন। হ্যাঁ, সেখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে তথ্য অনেক বেশি নাই, যতটুকু আছে সেটুকুই কিন্তু পরীক্ষায় খুব নিয়মিত এসে থাকে। সেটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা একটু উত্তর পাচ্ছি ঈশ্বরচন্দ্র গুপ্ত।